আজই সাবস্ক্রাইব করুন এবং দেখুন আপনার প্রিয় শো। আমি কি স্যারের আউট অফ সাইট আউট অফ মাইন্ড হয়ে গেলাম নাকি? না তো একটা ফোন, না তো একটা টেক্সট, কিচ্ছু না। এই তো যাওয়ার সময় বড় মুখ করে বলে গেলেন, অপর্ণা আই এম জাস্ট আ ফোন কল অ্যাওয়ে। এই তো তার নমুনা। আচ্ছা, মানুষ যখন অন্য দেশে থাকে তখন কি আর একটা মানুষকে মেল করে? একবার বরং মেলটা চেক করি। এ বাবা, মেলেও তো কিছু নেই। তাহলে আমি কি স্যারের আউট অফ সাইট আউট অফ মাইন্ড হয়ে গেলাম নাকি? না না, সেটা হতে পারে না কিছুতেই। গুরুলতা, তুমি তো আছো স্যারের সাথে, তুমি স্যারকে নিশ্চয়ই দেখে রাখবে, বলো কি বলো, তাই না? দেখে রাখ। আমি জানি না অপর্ণা তুমি কেমন আছো, তোমার মানসিক অবস্থা কেমন আছে। তোমাকে যিনি দেখে রাখেন তাকে তো তুমি আমার কাছে পাঠিয়ে দিয়েছো, এখন তোমাকে কে দেখে রাখছে? মনের মধ্যে একটা অদ্ভুত অস্থিরতা হচ্ছে। আমি আমার সবটুকু দিয়ে ফিল করতে পারছি, আমার মনে, মাথায়, সব জায়গায় শুধু তুমি আছো অপর্ণা, শুধু তুমি। এটাকে কি বলে আমি জানি না, তবে লোকে যেমনটা বলে আমার তেমনটা মনে হয়। জন্ম জন্মান্তর ধরে আমরা আসছি, আপনাকে দেখার মুহূর্ত থেকে আমি আপনার সাথে জড়িয়ে গেছি। আপনি আমার সবটা জুড়ে আছেন। বুঝে হয়তো অনেকে অনেক কথা বলবে, অনেক নাম দেবে, কিন্তু আমি জানি এটা শুধু ভালোবাসা, শুধুই ভালোবাসা। আমি এতটুকু জানি, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি, আমি তোমাকে ভালোবাসি। আর আমার বিশ্বাস আমাদের দেখা হবে, আর কোনো কিছুই আমাদের আলাদা করে রাখতে পারবে না। আমার সাথে আপনার দেখা হোক স্যার, আমি যে আপনাকে চোখে হারাচ্ছি। কে? মনু দাদা? কেউ পারবে? ভোর রাতে মা ভৈরবী এসে যে কি বলে গেলেন, বললেন অপুকে সাবধানে সাবধানে রাখিস। কেন গো? আমি জানি না গো, আমার মনটা খুব খচখচ করছে। অপু তো আমাদের একটা মাত্র মেয়ে, বলো, ওর কিছু হয়ে গেলে তো আমরা বাঁচবো না গো। এরকম কথা মুখে এনো না। তোর মেয়েকে খুব সাবধানে রাখিস, সামনে বড়ই বিপদ, নরক থেকে শয়তান উঠে আসছে। মানে কি? বাবা মা ভয় পাচ্ছে, আমারও অবচেতন মনে কোথাও একটা ভয় রয়ে গেছে। সবকিছু কিন্তু যেন বদলে যাচ্ছে। আমার সত্যি সত্যি ভয় করছে। মনু দাদা, তুমি তো আছো, ওনার যেন কোনো বিপদ না হয়।